এবার টিভি দেখতে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল বলাগড়ের তৃণমূল কর্মীর ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে হামলাও চালায় স্থানীয়রা। এ প্রসঙ্গে স্থানীয়রা কি জানালেন দেখুন। ওই তখন কটা বাজে 6:30 কোনো 7টা বাজে। কত তারিখে? কাল পরশু দিন। এটা তারিখ একটা 25 তারিখ ছিল। সন্ধ্যাবেলা এসে কাজ দিয়ে তো মন্দিরে গেছি, সন্ধ্যা দিতে গিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। তো আমি চলে আসছি, এসে আমি ঠাকুমাকে তাহলে ডেকে যাই একবারে যে ঠাকুমা চলো আমার বাড়িতে চলো একটু কেক খাবে। এখন ঠাকুমাকে এসে লাইট মেরেছি, ঠাকুমার সাথে কথা বলছি, বেরোতে গেছি দেখো ঘরে যেন কে আছে ওইখানটায়, পুরো ঘরটার ভিতরে কে যেন একটু দেখা যাচ্ছে। আমি গেলাম, যে টর্চটা মারলাম, মেরে দেখছি কি একটা ছেলে একটা মেয়ে আছে। মেয়েটা চাদর এখানে পড়ে আছে, মেয়েটাকে লুকিয়ে রেখেছে ওর পিছনে। আমি বললাম কে দেখা ওইটাকে, মেয়েটাকে কে দেখা, তুই আগে আমাকে দেখাতে চাইছে না প্রথমে। তারপরে মেয়েটাকে বাই করলাম জোরজবস্তি যে তুই আয়, সামনে আয়, তুই কে। দেখলাম যে পাশের বাড়ির মেয়ে। আমি ওকে বললাম যে তুই এই ছেলেটাকে বললাম যে তুই এই যে কাজটা করছিস এটাই ঠিক করছিস? তোর সামনে 1 মাস বাদে বিয়ে, তোর বয়স আর মেয়েটার বয়স সমান বয়সী। আমাকে ধাক্কা দিয়ে ছেলে বেরিয়ে চলে গেল। মেয়েটাকে নিয়ে ওর মাকে জানালাম এই ব্যাপার, জানিয়ে পর ওর মাকে দিলাম। ওর মা বলে যে বাবাকে কিছু বলিস না, ও বাবা মারধর করবে। আমি কিছু ঠিক আছে, বাবা কিছু বলতে হবে না, 2 দিন বাদে ওর বাবাকে ভালো মতন জানাবো একটু জিনিসটা, যে মেয়েটাকে একটুখানি বুঝাও। তার ভিতরে ওরা, আমি সকালে উঠে কাজে চলে গেছি, রাত্রিবেলা কাউকে কিছু বলিনি। সকালে উঠে যে আমি আমার মতন কাজে চলে গেছি। দুপুরবেলা ওর মেজো ভাই, যে ছেলেটা ওই কাজটা করেছে, ওর মেজো ভাই সেখানে দাঁড়িয়ে সেজোটা শিবনাথ এসে আমাকে মানে যা তা খুশিভাবে গালাগালি খিস্তি করে যাচ্ছে। সে আমাকে মেরে দেবে, গুলি করে দেবে, হুমকি দিয়ে যাচ্ছে, মার্ডার করে দেবে। সবাই শুনছে এইসব কথা। বাড়িতে আমি এসেছি, আমাকে বলছে। তা আমি সন্ধ্যাবেলা ওকে 2 জন বন্ধুকে নিয়ে জিজ্ঞাসা করতে গেলাম যে তুই যে আমাকে বলছিস বাড়িতে হুমকি দিয়ে আসছিস যে মারবি, মার্ডার করে দিবি, গুলি করে দিবি, তা আমি তোকে কী করেছি? আমি জিনিসটা দেখেছি বলে কি আমি ভুল করেছি? তোরা অন্যায় করেছিস, তোরা এসে বলবি যে ভাই এই জিনিসটা ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তোরা নিজেরা বলবি এই জিনিসটা যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এই জিনিসটা হবে না। সেইটা না, ওরা উল্টে এসে আমাদের ধমকি দিয়ে যাচ্ছে। বাড়িতে শুয়ে রয়েছে, 12টার সময় উঠেছি, উঠলি দেয় কি বাড়ি ভাঙচুর করতেছে। তখন বাড়ি আমার মাইডি আমাকে মেরে ঘরটা ঘরে ঢুকে দিচ্ছে। এইটুকু দেখলাম, দেখে সকালবেলা বাড়িতে আইসি, চলতে পারছি না, মাথার মারি। হ্যাঁ, ওটা ওই বাড়ি পুরনো বাড়ি দেখে বাড়ি ভাঙচুর, নতুন বাড়ি ভাঙচুর হয়েছে। কারা করলো এটা? এইটুকু এখানে শুনেছি, রমেন বলে দল বলাইনি, লোকজন আইনি ভাঙচুর কেন করলো সেটা আমি জিজ্ঞেস করি। আপনার ছেলে কি তৃণমূল করে? আমি তৃণমূল করি 86 সালের থেকে। কংগ্রেস করে তৃণমূল করি। আপনার ছেলেরাও করে? তা করে আমাকে মেরে একবার হাসপাতাল বাড়ালো, 2 মাস খেটে বাড়ি আসলাম। ফিরে মাইরে আমাকে আবার ফিরে টেস্ট করলাম। ফিরে প্রশাসন বলে কি তুমি এখানে থেকে না, তখন বাম্পার নামা, তুমি এখান থেকে ভেঙে চলে যাও, তোমার আমি বারবার মারবো। আমি কী অন্যায় করেছি? তুমি যে তৃণমূল সিপিএম করো, তৃণমূল ছেড়ে, সেই জন্য আপনি ওই করতে পারবো। আর আপনি আপনার অবদান আছে। আপনি 2000 সালে আপনি সংসদ বানাইছিলেন, প্রধান বানাইছিলেন, মানে আপনি চালাইছিলেন, সেই জন্য আরও ওদের রাগ বিষয় এলাকা ছিল। সেই জন্য ওখান থেকে ভেঙে আপনি চলে আসি। ছেলেরা কি এখন তৃণমূল করে? ছেলেরা তৃণমূল করতো, তৃণমূল করে। এই মারধর করার পর থেকে এবার তৃণমূলে কারোর সঙ্গে যোগ দিলে এমনি তৃণমূল ডাকলি যায় না। করোনার পর থেকে নাকি? করোনার পর তো যায় না। ওরা তো 5-7টা ছেলেও মরছে এই এলাকায়, 22 তলা 30 তলা বিল্ডিংয়ে কাজ করতে যায়। তারপর বাবা আমি বিদেশে যাবো না, আমি দেশেই থেকে কাজ করবো, তিনি বিদেশে যায়। এইটা কেন হলো মনে হচ্ছে আপনার? বাড়ি ভাঙচুর হলো, ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে। কেন দীর্ঘদিন আমার সঙ্গে করে আসতেছে, আমাদের পরিবার সঙ্গে করে আসতেছে। কেন ওইখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, ওদের চোখে লেগেছে। কারা করছে? ওই
সব ওখানে যারা বাস করে কলোনির লোকগুলো, বিজারি কলোনির লোক আর নেতাজি কলোনির লোক বাস করে। এই সিবিএন মিলে এই কাজটা দীর্ঘদিন করতেছে। আমার তৃণমূল রমেন আছে, সুবল আছে। এখন দল করে ওরা রমেন করে তৃণমূল, এই হালে করছে, গাছগুলো হালে করছে। আর কোন জীবনে দেখিনি ওরকম। আপনি আগে থেকে করছেন? আমি সিআই সালাতে ঘটনাস্থলে পৌঁছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি বললেন শোনাবো। সঙ্গে ছিলাম, তো শুনলাম একটি মেয়ে 13 বছর বয়স, মেয়েটিকে দেখলাম 13 বছর বয়স, তাকে এনে রেপ করা হয়েছে। তো আসামি এখনো ধরা পড়েনি, কালকে রাত পর্যন্ত ধরা পড়েনি। এই জন্য এখন আমরা থানায় যাবো, খোঁজ নেবো কী হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, একটু পস্কো ধারায় কেস হবে। অপরাধীকে গ্রেপ্তার করে অতি দ্রুত শাস্তির যা ব্যবস্থা করা যায় আমরা সেই উদ্যোগ নিচ্ছি। না, এই পরিবারের যেটা অভিযোগ যে নাকি থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া, এই হুমকিটা আমিও শুনেছি, কালকে আমিও শুনেছি। পিস্তল কি সব দেখিয়েছে। তো দেখছি কোথায় আছে সেই পিস্তল, বার করতে হবে। তো পিস্তল দেখবো। কি বলবেন এলাকার মানুষের নিরাপত্তা? এলাকার মানুষকে বলবো আপনারা সংঘবদ্ধ থাকুন, একতাবদ্ধ থাকুন। এই দুই একটা গুন্ডা ফুন্ডার ধুমকিতে আপনারা ভয় পাবেন না। এরা দল কোনো না কোনো একটা দলের আশ্রয় থেকে তার দলের নাম ভাঙায়। কোনো দল, আমি বলছি না ও কোন দলে আছে, আমি জানিও না, কিন্তু কোনো না কোনো দলে আছে। তো সেই আপনারা যদি সংঘবদ্ধ না থাকেন, তাহলে এরা কিন্তু আর কোনো দল এই ধরনের দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয় না। কোনো দল দেয় না। সব দলই চায় তার সংগঠন বৃদ্ধি হোক, মানুষের মন জয় করি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই, মানুষের কাজ করি, মানুষ আমাকে ভোটটা দিক। কিন্তু এই ধরনের অপকর্ম কোনো দলই করে না। এরা যে কোনো দলের নাম নেয়, যে দলেরই নাম নেয়, শুধু মানুষের ভয় দেখাবার জন্য। আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের ভোটে আমি এমএলএ, আপনাদের পাশে আমি আছি। আমি আপনার দল দেখবো না, মুখ কিছু দেখবো না। আপনি যে কোনো দল হতে পারেন। ঠিক, একদম ঠিক। আপনি বলাগড়ের মানুষ, আমি বলাগড়ের বিধায়ক। আপনাদের সেবা করার জন্যই আমি এসেছি। মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি আপনাদের সেবক। তো আপনাদের যা সমস্যা হবে আপনারা আমাকে ফোন করবেন রাত দুপুরে যদি কোনো সমস্যা হয়। আর সবাই একতাবদ্ধ হয়ে থাকুন। এইসব দু চারটে গুন্ডা কিচ্ছু করতে পারবে না। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট। শীত পড়তেই সকলের আনচান করেন মন, কখন যাব ঘুরতে, কখন বনভোজন। তাই সকলের এই ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পার্ক আম্রকুঞ্জ। সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো আম্রকুঞ্জ। সমস্ত পরিষেবার খরচ অত্যন্তই কম। আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে। স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে। আপনাদের সেবায় প্রস্তুত আমরা।